প্রিয় দর্শক, অগণিত বাঙালি জনতার এক বিজয় আনন্দ উৎসবে আমরা বরিশাল চৌমাথা থেকে বলছি। কিছুদিন আগে আমার এক ভাই আওয়ামী লীগের পাশবিক অত্যাচারে সে আহত হয়েছে। আমরা তার সাথে এখন তার বিজয় উৎসবটা আপনাদের সাথে শেয়ার করব। ভাই, আপনার এই যে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে এখন যে আপনার আনন্দ উপলব্ধি, সেটা আমাদের কাছে প্রকাশ করুন। আমার আনন্দ উপলব্ধি বলতে এই বিজয় ছাত্রদের, এই বিজয় আমাদের ভাইদের রক্তের বিনিময়ে, আমাদের ভাইদের রক্তের কারণে আজকে আমরা বিজয় পেয়েছি। এই বিজয় ছাত্র জনতার, বাংলাদেশের এই বিজয় সবাইকে উপভোগ করতে হবে। এই বিজয় বাংলাদেশ থেকে স্বৈরশাসনকে পতন করেছে। শাসক গোষ্ঠীকে বারবার স্মরণ করে দিতে চাই যে ছাত্ররা যখন বাংলার মাটিতে দখল দেবে তখন আপনারা কোনো ভুল করবেন না, তাহলে বারবার এই ছাত্রদের দ্বারাই স্বৈরশাসকের পতন ঘটবে। আমরা আরেকবার 1971 সালের মতো স্বাধীনতা উদযাপন করছি। এখন আমরা উপভোগ করতে পারছি যে স্বাধীনতার আনন্দ কেমন ছিল। এখন আমরা আরো ভালো করে উপভোগ করবো, বিজয় মিছিল করবো, সবার মাঝে মিষ্টি বিতরণ করবো। বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হলো। আচ্ছা, এই বিজয় উপলক্ষে আপনি আগামীর জন্য কি বার্তা রাখতে চান? আপনি তো এই আন্দোলনে একজন কর্মী ছিলেন, কি বার্তা রাখতে চান আগামীর জন্য? আগামীর জন্য রাখতে চাই যে আগামীর জন্য যে ছাত্ররা আছে তারা যেন আমাদের থেকে অনুপ্রাণিত হয় এবং শাসক গোষ্ঠীরাও যেন অনুপ্রাণিত হয়। তারা যে ধরনের চিন্তা চেতনা এবং যা কিছু সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্তটা যেন তারা ছাত্র এবং সমাজের মাথায় কত চিন্তা মাথায় রেখে নেয়। এবং চাকরির বয়স 35 বছর করতে হবে। আপনি তো একজন ছাত্র, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, আপনি কি মনে করেন যে আগামী যে প্রজন্ম হবে তারা হবে নত জানু শিক্ষার্থী, তারা দেশের জন্য কিছু করতে পারবে না? আপনি কি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চান? শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে। কারণ এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আরো বাংলাদেশের জাতিকে ধ্বংস করছে, প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন বাসায় গিয়ে বলে পড়াশোনা নাই। আমরা চাই শিক্ষার্থীরা পড়ায় মগ্ন থাকবে, তারা আধুনিকতা করুক, আধুনিকায়ন করুক পড়াশোনায়, কিন্তু এই আধুনিকায়ন নাই। ধন্যবাদ। ধন্যবাদ, বিজয় উৎসব পালন করেন।